জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করা সময়ের দাবি আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون عن أبي هريرة قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفذ فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر السنن الكبرى للنساء 202/4 শুরুর কথা মুসলমানরা আজ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন আরাকানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে কাশ্মীরে হিন্দুরা গাজায় ইহুদিরা মুসলমানদের নির্বিচারে হত্যা করছে আমাদের সোনার বাংলাদেশেও শকুনের নজর পড়েছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার করার জন্য জঙ্গি সংগঠন ইসকন মরিয়া হয়ে উঠেছে এমনকি তারা সরকার প্রশাসনকেও তোয়াক্কা করছে না এমন অবস্থায় মুসলমানদের কর্মপন্থা ঠিক করার সময় এসেছে সর্বদিক দিয়ে নিজেদের ইদাদ ও প্রস্তুতি গ্রহণ করার সময় এসেছে আজকের বয়ানে আমরা জঙ্গি সংগঠন ইসকনের অপতৎপরতা ও আমাদের করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ইসকনের পরিচয় ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ মূলত এটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে এটি আত্মপ্রকাশ করে শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এদের অনেক পার্থক্য রয়েছে ইসকনের অপতৎপরতা শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমের আড়ালে তারা মূলত হিন্দুত্ববাদ ও অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে নানান অপতৎপরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক নিম্নে আমরা তাদের সুনির্দিষ্ট কিছু অপতৎপরতার কথা তুলে ধরছি ১ ধর্মপ্রচারের নামে ধর্মান্তরকরণ দেশের পাহাড়ি অঞ্চলের আলাভ হল মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরলমনা মুসলমানদের ধর্মান্তরিত করে থাকে এ ধরনের বহু ঘটনা পত্রপত্রিকায় ছাপা হয়েছে যুগান্তর ২৪ নভেম্বর ২৪ ২ প্রতারণা ও হয়রানি প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ব্ল্যাকমেল করে নির্যাতন করে থাকে অনেক সময় চাপে ফেলে বিয়ে করে অন্তরঙ্গ ভিডিও করে তালাক দিয়ে দেয় অতপর ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে হয়রানি করে টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করে আবার অনেক সময় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে মুসলিম নারীদের শ্বাসরোধে হত্যা করে এরূপ ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং তারা পরিকল্পনা করে এইসব কাজ করে থাকে দৈনিক ইত্তেফাক ২৪ এপ্রিল ২০২৪ ৩ মুসলিম সেজে বিয়ে করা অনেক সময় মুসলিম সেজে মুসলিম নারীদের বিয়ে করার তৎপরতা চালিয়ে থাকে এ ধরনের বহু ঘটনা আমাদের দেশে ঘটেছে যেমন রাজশাহীতে ধর্মপরিচয় গোপন করে বিয়ে করেছে হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী বিয়ের ৭ বছর পর আসল পরিচয় প্রকাশ পায় ইত্তেফাক ২১ জুলাই ২০২০ ৪ মানব পাচার অনেক সময় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গভীর সম্পর্ক স্থাপন করে ভুলভাল বুঝিয়ে কোনোভাবে ভারতে নিয়ে যায় অতপর তাদেরকে যৌনপল্লীতে চড়া দামে বিক্রি করে দেয় সেভ আওয়ার সিস্টার ৮৫ ৫ আত্মসাৎ অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কোলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে নেয় ২ মার্চ ২০২৪ খুলনায় ভুয়া বিসিএস ক্যাডার সেজে প্রায় অর্ধশত নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা ও অর্থ হাতিয়ে নেয় সেভ আওয়ার সিস্টার ৯৮ ৬ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি অনেক সময় ছদ্মনামে আইডি খুলে নারীদের সাথে সম্পর্ক করে তাদের ব্ল্যাকমেল করে থাকে এমনকি তারা এইসব প্রতারণার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রীদের টার্গেট করে কাজ শুরু করেছে সেভ আওয়ার সিস্টার ৯৯ ৭ কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টা অনেক সময় নিজেরাই নিজেদের মন্দিরে হামলা করে মুসলিমদের ওপর দায় চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে এমন অনেক ঘটনা তারা সাজিয়ে থাকে যুগান্তর ৬ ফেব্রুয়ারি ২০২০ যেসব দেশে ইসকন নিষিদ্ধ মোহতারাম হাজিরিন তাদের উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক দেশে তাদের নিষিদ্ধ করা হয়েছে অনেক দেশে তাদের কার্যক্রম নজরদারিতে রয়েছে
যেমন সিঙ্গাপুরে দেশ গঠনের শুরুতেই উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ করা হয়, এখনও সেখানে ইসকন নিষিদ্ধ। এছাড়া ইসকন চীন, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইন্দোনেশিয়া নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখিস্তান ও তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। উইকিপিডিয়া। বাংলাদেশে তাদের কার্যক্রম। মোহতারাম হাজিরিন, বাংলাদেশে এই উগ্রবাদী সংগঠন এত অপকর্ম করে যাচ্ছে, বিগত ফ্যাসিলদি সরকারের যোগসাজশে তাদের ভিত যথেষ্ট মজবুত করে ফেলেছে শাহজালালের এই পুণ্যভূমিতে, যার ইচ্ছা তাই করে যাচ্ছে। মুসলমানদের ওপর গায়ে পড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মুসলমানগণ তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে না। কিন্তু ইদানিং ইসকনের জঙ্গিবাদী আচরণের সীমা ছাড়িয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের দেশে পরিচালিত তাদের ভয়ঙ্কর কিছু কার্যক্রমের কথা তুলে ধরছি। ১. মসজিদে হামলা ও আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ড। এই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী কিছুদিন আগে আমাদের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা টাঙিয়ে জাতীয় পতাকাকে অপমানিত করেছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এই অপরাধে ইসকনের প্রধান চরিত্রহীন চিন্ময়কে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের আদালতে তাকে হাজির করা হবে জেনে ইসকনের সন্ত্রাসী বাহিনী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। প্রশাসনের হাত থেকে চিন্ময়কে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা মসজিদে হামলা ও ভাঙচুর করে। তাদেরকে একদল আইনজীবী বাধা দিলে সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসীরা তুলে নিয়ে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করে। ২. আয়শমণিকে অপহরণ করে ধর্ষণ। এই জঙ্গিবাদী সংগঠন মাদ্রাসার দিনদার ছাত্রীদের টার্গেট করে একের পর এক মুসলিম মেয়েদের ইজ্জত নষ্ট করার নানান চক্রান্ত করছে। বিভিন্ন স্থানে গোপন আস্তানা গেড়ে মুসলিম মেয়েদের জোরপূর্বক সেখানে নিয়ে ধর্ষণ করছে। কিছুদিন আগে যাত্রাবাড়ির এক গোপন আস্তানা থেকে ৩০ জন মেয়েকে উদ্ধার করা হয়। সম্প্রতি গাজীপুরের ঘটনা আমাদের সবার জানা। মাদ্রাসা শিক্ষার্থী আয়শামণিকে অপহরণ করে নিয়ে গণধর্ষণ করে এই জঙ্গিবাদী সংগঠনের সদস্য বিজয় দাসের নেতৃত্বে। প্রশাসন দীর্ঘদিন পর্যন্ত মামলা নিতে বাহানা করে। শেষ পর্যন্ত ঘটনাটি সবার জানাজানি হয়ে পড়লে মামলা নেওয়া হয়েছে। এই ঘটনার পর ২ মাস প্রায় পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের বোন আয়শামণি এখনও বিছানায় কাতরাচ্ছে। ৩. মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে গুম করে নিয়ে অমানবিক নির্যাতন। আয়শামণির ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর টিএনটি বাজার মসজিদের মেম্বর থেকে অপরাধীর শাস্তি দাবি করায় বয়োবৃদ্ধ আলেমে দিন মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে চিঠি দিয়ে গুমের হুমকি দেয় ইসকনের জঙ্গিরা। শেষ পর্যন্ত তাকে ইসকনের ৫ জন সদস্য টঙ্গী থেকে গুম করে। মাথা, পেট, পিঠসহ সারা শরীরে নির্মমভাবে নির্যাতন করে। পঞ্চগড় সীমান্তে নিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে ২৪ ঘণ্টা যাবৎ চালায় তার উপর চরম নির্যাতন ও নিপীড়ন। অবশেষে বিবস্ত্র অবস্থায় সীমান্তের কাছে ফেলে রাখে। ৪. বুয়েটে ধর্ষণ। বুয়েটের মতো প্রতিষ্ঠানে সম্প্রতি শ্রীশান্ত রায় নামের এক জঙ্গি কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রশাসন শুরুতে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অপরাধীকে গ্রেফতার করে। ৫. কোরআন অবমাননা। কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক এক জঙ্গি পবিত্র কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে খণ্ডবিখণ্ড করে পদদলিত করার মতো দুঃসাহস দেখিয়েছে। এভাবে একের পর এক এই জঙ্গি গোষ্ঠী মুসলমান ও দিনদার দেশপ্রেমিকদের টার্গেট করে তাদের মিশন ভীষণ তথা হিন্দুত্ববাদ কায়েমের স্বপ্ন দেখছে। এরা আমাদের দেশ, জাতীয় সার্বভৌমত্বের জন্য ভয়ঙ্কর হুমকি। আমাদের করণীয় কিছু নির্দেশনা নিম্নে তুলে ধরলাম। ১. মুসলিম নারীর সম্ভ্রমহানির বদলা নিতে নবীজির সিরাত। ১. কোনো মুসলিম নারীকে কোনো অমুসলিম যদি শ্লীলতাহানি করে বা ধর্ষণ করে বা অন্যায়ভাবে ভিন্ন ধর্মের কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে এর পরিণাম বা বিচার কি হবে তা স্পষ্ট আমরা নবীজির সিরাত থেকে নিতে পারি। এ সংক্রান্ত কয়েকটি ঘটনা তুলে ধরছি। ক. মুসলিম নারীর ইজ্জত রক্ষায় নবীজির যুদ্ধের ঘোষণা। হিজরতের পর মদিনার এক ইহুদি গোত্র বনু কায়নুকার কয়েকজন মিলে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে তাকে শ্লীলতাহানি করে। এই ঘটনায় রসুলুল্লাহ মুসলিম বাহিনী নিয়ে পুরো বনু কায়নুকা গোত্রকে অবরুদ্ধ করে রাখেন। ১৫ দিন অবরুদ্ধ থাকার পর তারা আত্মসমর্পণ করে। অবশেষে নবীজি তাদেরকে মদিনা থেকে বের করে দেন। খ. মুসলিম হত্যার বদলা নিতে নবীজির সিরাত। হুদাইবিয়ার সন্ধির আগে সংবাদ ছড়িয়ে পড়ে আন্না ওসমান কুতিল, ওসমানকে হত্যা করা হয়েছে। শুধু একজন মুসলিমের রক্তের প্রতিশোধ নিতে রসুলুল্লাহ তখন তার সাহাবী রাজিয়াল্লাহু আনহুদের কাছ থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করার শপথ নেন। ইতিহাসে এই ঘটনা বায়াতুর রিদওয়ান নামে প্রসিদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে বায়াতের কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বাইয়ুনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সূরা ফাতহ ১৮।
নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত হয়েছে তাদের অন্তরে যা ছিল সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন তাই তিনি তাদের উপর অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয় গ মুআতার যুদ্ধের আগে গাসসান গোত্র যখন বসরায় পাঠামো রসুলুল্লাহের দূতকে হত্যা করে তখন তিনি এক সেনাবাহিনী পাঠান তিনি জানতেন যে এ এক অসম যুদ্ধ হবে কাফিরদের সংখ্যা ছিল অনেক অনেক বেশি রসুলুল্লাহ তবুও মুসলিম বাহিনীকে পাঠিয়েছিলেন কারণ একজন মুসলিমের জীবনের গুরুত্ব এবং একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত পুরো পৃথিবী এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তিনি রেখে গিয়েছেন ঘ মাআন অঞ্চলের গভর্নর ফারুয়া বিন আমরো আল জুদানি খ্রিস্টধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেন তখন তাকে হত্যা করে রোমানরা এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মৃত্যুর আগে রাসূলুল্লাহ ওসামা বিন জায়েদ রাজিয়ার নেতৃত্বে বাহিনী প্রস্তুত করে রেখে যান একই ধারাবাহিকতায় মোহাম্মদ